রাজধানী ইফতার বাজারে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, কেমন দেখছেন ইফতার বাজার? রিতা, যেটা হচ্ছে রমজানের আজকে পঞ্চম দিন চলছে এবং আপনি জানেন যে রমজানের এই সিয়াম সাধনার মাসে সাধারণত যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা আসলে বাইরে কাজ করেন, তারা বিকেলবেলায় ইফতারি সংগ্রহ একটা হিড়িক পড়ে যায়। এছাড়া যারা সাধারণ মানুষ আছে, যারা পরিবারের পরিজনের সাথে ইফতারি করেন, তারাও কিন্তু এই সমস্ত এই বিভিন্ন সড়কের পাশে অস্থায়ী যে সমস্ত ইফতারি হাট বসে বা ইফতারি দোকান বসে, সেই দোকানগুলোতে ইফতারি সংগ্রহ করার জন্য অনেকেই আসলে এখানে ছুটে আসেন। আমরা দেখতে পেয়েছি, আমরা যে পান্থপথ এলাকা এবং বসুন্ধরা যে সিটি কমপ্লেক্স যেটি আছে, সেই এলাকায় আমরা আছি এই মুহূর্তে, এবং সেখানে দেখছি বেশ কিছু ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টের সামনেই আসলে এইভাবে ইফতারির হাট খুলে বসেছেন দোকানিরা, এবং তারা এখানে যেটা রেখেছেন ছোলা পেঁয়াজু থেকে শুরু করে বার্গার, পিৎজা, জিলাপি সহ বিভিন্ন ধরনের আসলে খাবারের পসরা সাজিয়েছেন। আমরা এখানে একজন দোকানের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা কি ধরনের পণ্য নিয়ে আসছেন এবং কারা আসলে মূলত আপনাদের ক্রেতা? আমাদের ক্রেতা হলো ওই যে মার্কেটের কর্মচারী, পরে আদার্স লোক এই। আর সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যারা রাস্তায় আশা করে ইফতারি কিনে নিয়ে যায়, মার্কেটের লোকও কিনে নিয়ে যায়, এরকম এই লোক। যদি এই যে ইফতারি যেগুলো আপনারা পসরা সাজিয়েছেন, সেগুলো আসলে কতটুকু মানসম্মত? হ্যাঁ, আমাদের সব মানসম্মত। আমরা সব বাজার করে ভালো আমাদের বাসার নিজে থেকে বানিয়ে আনি, আমরা বাসা থেকে বানিয়ে আনি, তারপর এখানে বিক্রি করি। ভালো। যেটা বলছিলেন যে এখানে যে অস্থায়ীভাবে দোকানগুলোতে ইফতারির যে পণ্যগুলো তোলা হয়েছে, সেগুলো তারা দাবি করছেন এগুলো মানসম্মত, এবং তারা বাজার থেকে সদ্য বাজার করে এবং টাটকা যে সমস্ত কাঁচা পণ্য আছে সেইগুলো দিয়ে আসলে ইফতারিগুলো তৈরি করছে বলে তারা দাবি করছেন। তো রিতা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রমজানের ইফতারের বাজার দেখছিলাম, আমাদের মানিক শিকদার জানাচ্ছিলেন বিস্তারিত।